ভারত এতদিন শান্তিতে ছিল, এরা শান্তি পছন্দ করছে না। যেমন একটা কথা বলো না, সুখে থাকতে ভূতে খেলায়। শুভেন্দু অধিকারী বিজেপি সরকারকে ভূতে খেলাচ্ছে এখন, যার কারণে এরা যত প্রতিবেশী রাষ্ট্র আছে প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে এরা শত্রু ভাবাপন্ন পরিস্থিতি তৈরি করছে। তারা তার নিজ দেশের লোকেরা সীমান্তে কাঁটাতারে বেড়া চান না, তাহলে আমরা কিভাবে এই সীমান্তে কাঁটাতারে বেড়া আমরা গ্রহণ করব? এটা আমি বলতে চাই যে ভারত এবং বাংলাদেশের যে সকল জনগণ আছে আপনাদেরকে সচেতন হতে হবে। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোক যারা আগে জেনারেশন ছিল, এরা একটা শ্রেণী বলে গেছে যে ভারত আমাদের কাছের বন্ধু, ভারত যদি আমাদেরকে তেল পেঁয়াজ মরিচ না দেয় আমরা না খেয়ে মরবো। এইরকম একটা জেনারেশন গেছে, যে জেনারেশন মনে প্রাণে বিশ্বাস করে, ধর্মের মতো পীরের মতো বিশ্বাস করে যে এটাকে মানতেই হবে। ধর্মের গ্রন্থের একটা আয়াত আছে না, এই আয়াতটাকে না মানলে আপনি কি বলে জান্নাতে যেতে পারবেন না, স্বর্গে যেতে পারবেন না। এরকম একটা পরিস্থিতির মতো একটা শ্রেণী আছে, যে শ্রেণী ভারতকে এরকম পূজা দিয়ে বিশ্বাস করে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে এই যে সীমান্তে কাঁটাতারে বেড়া, আপনার যে আপনার বিজেপি সরকারের যে কর্মকাণ্ড গুলা, এগুলো অঘটন ঘটতে থাকবে। তা আমি আপনার বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি বিজেপি সরকার এর পাশাপাশি এই যে ককরোচ জনতা পার্টি যে আন্দোলন করছে, এই আন্দোলনকে বাংলাদেশের জেনজি থেকে শুরু করে আমরা প্রত্যেকে স্বতঃস্ফূর্ত হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে উৎসাহ, উদ্দীপনা, সহযোগিতা করা উচিত। তার কারণ ভারতের জেনজিরা চাচ্ছে এই ধরনের ধর্মান্ধ প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকে না, এরকম সরকার জেনজি জেনারেশন ভারতে চাচ্ছে না। সুতরাং এই জেনজিকে আমরা যদি স্বতঃস্ফূর্তভাবে উৎসাহিত করতে পারি, এবং এই যে আপনি একটা প্রশ্ন করলেন না, ভারত কেন এতদিন করে নাই, আজকে কেন বাংলাদেশে প্রশিল করছে, কানাডারে বেড়া করছে? এরা এতদিন মনে করেছে ওরা এদের মদত পুষ্ট একটা সরকার ছিল, শেখ হাসিনা পুতুল সরকার ছিল। এই পুতুল সরকার যেহেতু বাংলাদেশের নাই, এবং বর্তমান সরকার দেখেন বিএনপি সরকার, অনেকে আমরা মনে করেছিলাম বিএনপি সরকার ভারতপন্থী, কিন্তু বিএনপি সরকার যা করছে এটা বিগত 54 বছরে বা 55 বছরে এরকম ইতিহাসে বাংলাদেশে হয় নাই। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডটা 60,000 বিজেপি আপনার বিজেপিকে সীমান্তে মোতায়েন করেছে। এটাতেই প্রমাণ করে বিএনপি সরকার ভারতপন্থীরা ভারতের বিপক্ষে শক্তি। এই বিপক্ষের শক্তিগুলো বাংলাদেশে যেহেতু বসে গেছে, ওরা বারে বারে মনে করছে বাংলাদেশকে আর দখল করতে পারবে না। এই বাংলাদেশকে দখল করার জন্য আজকে না হয় আগামীকাল দখল করতে হবে। এই দখলের সিস্টেমকে পাকাপোক্ত করার জন্য ওরা ওদের দেশের নাগরিকদেরকে শেখাচ্ছে, তোমরা বলো আমরা বাংলাদেশি, তাহলে আমরা তোমাদেরকে বাংলাদেশে পাঠাতে পারবো। বাংলাদেশে যাওয়ার পরে তোমাদের থাকা খাওয়া যা লাগে সকল কিছু রেশন দিয়ে তোমাদেরকে আমরা রাখবো। তোমরা জাস্ট বাংলাদেশে ঢুকো, এবং বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতি করে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা যায়, এবং যাতে করে আমরা ওখানে হস্তক্ষেপ করতে পারি, এই পাইকারের জন্য কিন্তু ওই খেলাটা খেলছে। পারমাণবিক কি দিয়ে বানানো হয়? মানুষকে দিয়ে, মানুষকে বানায়, তাই না? মানুষকে বানায়। আমেরিকা আর ইরানের যুদ্ধের দিকে একটু নজর দিয়ে আপনি দিকে তাহলে অনেকে মনে করেছিলেন ইরানে কি আছে, আর শালা ওদেরকে একটা টুস্কের মেরে দিলে ইরান কালকেই আমার কাছে আত্মসমর্পণ করে আমি যাই চাই তাই দিয়ে দেবে। কিন্তু আমেরিকা খুব তাকে সারেন্ডার করে যুদ্ধ বন্ধ করতে হয়েছে। ভারত যদি মনে করে বাংলাদেশে কিছু নাই, মানে একটা ভয় দেখিয়ে বাংলাদেশ দখল করে নেবে, তাহলে ভুল করবে। যেদিন বাংলাদেশকে নিয়ে সত্যিকার অর্থে এরা যুদ্ধে লিপ্ত হবে, সেদিন সবার আগে ভারতের নাগরিকরাই বলবে সেভেন সিস্টার, কাশ্মীর, এবং এই যে ভারত আপনার পশ্চিমবঙ্গের বাঙালি আছে না, পশ্চিমবঙ্গের বাঙালিরা তো ভারতীয় না রে ভাই, ওদেরকে হিন্দি বলতে বাধ্য করে। ওরা বাঙালি, দূর বাঙালি, ওরা বলতে পারে না, বাংলা ভাষা বলতে পারে না। সবার আগে এরা বলবে এই তো সুযোগ পাইলাম, বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যায়, অখণ্ড বাংলা করি। এই অখণ্ড বাংলা গড়ার জন্য সবার আগে ওদের দেশের নাগরিক ওদের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে। সুতরাং আমাদের ভয় নাই, আগে লাগুক পরে দেখা যাবে, কিন্তু আমাদের মনে ভয় ঢোকানো যাবে না। মনে সাহস নিয়ে সর্বোচ্চটুকু দিয়ে, জীবনের শেষ রক্তের শেষ বিন্দু দিয়ে
ভারতের সাথে চোখে চোখ রেখে প্রতিহত করার জন্য এই মনোমানসিকতা আমাদের গ্রহ করতে হবে। বাংলাদেশ সরকার সে পথে আছে, বাংলাদেশ সরকারকেও আমাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে করে বাংলাদেশ সরকার যাতে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে। আমাদের আমাদের সহযোগিতায়, আমাদের শক্তিতেই তো সরকার কথা বলবে, তাই না? সে সরকারকে যদি আমরা সব সহযোগিতা না করি, তাহলে কথা বলতে পারবে না। তাই আমি মনে করি যে ওরা কিছুই করতে পারবে না, আমাদেরকে ভয়ের দিন শেষ।